মিলির মুখে দিয়ে ফেনা পড়তেছে, দেখেন আমার নতুন গাবিটার মুখে দিয়ে লালা পড়তেছে গরমে। আমার শফিকুল ভাইয়ের একটা বাচ্চা মারা গেছে, আমার কমেন্ট করছে। আর তানবীর ভাই বলছে যে ভাই আমার গরু হিটে আসে না, কি করব? আলহামদুলিল্লাহ বীজ দেওয়া আছে, আপনারা সবাই দোয়া করবেন কনসেপ্ট যাতে হয়ে যায়, ঠিক আছে? আরে আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলাম। প্রচন্ড গরম। গরম কাকে বলে? এখন বর্তমানে 39 ডিগ্রি চলতেছে। হ্যাঁ, দেখেন আমার যে মিলির মুখে দিয়ে ফেনা পড়তেছে, মিলির মুখে দিয়ে ফেনা পড়তেছে। দেখেন আমার নতুন গাবিটার মুখে দিয়ে লালা পড়তেছে গরমে। এখন আমার হাতটা কাটা, দেখেন আমার হাতটা কাটা। এই অবস্থায় আইছে, আমি এখন এদেরকে গোসল করাবো, ঠিক আছে? আপনারা গরু প্রেমিক যে আমার ভাইয়েরা আছে, আমার মায়ার কলিজার ভাইয়েরা, আপনাদেরকে আমি বলতেছি, আপনারা যেরা দেশের বাইরে থেকে আপনারা ফার্ম চালাইতেছেন, আপনাদের ফার্মে আপনারা বাইরের থেকে কিছু তদারকি করবেন, কিছু ফলো দিবেন। এই যে গরম পড়ছে, আপনাদের স্টাফদেরকে আপনারা বুঝাইয়া বলবেন, বাবারে শুনো, তোমরাও কষ্ট পাইতেছো, যেরকম আমার গরুগুলাও কিন্তু ওইরকম কষ্ট পাইতেছে। তবে তোমরার কষ্টের বিনিময় হইলেও আমাদের গরুগুলারেও একটু আরাম দিও। কিভাবে আরাম দিবা? হ্যাঁ, এই যে গরমের ভিতরে, কারণ এখন এদেরকে ফুল ঠান্ডা পানি দিয়ে, মোটর সাইরা ঠান্ডা পানি দিয়ে আমি গোসল করে দিব। মিনিমাম 1-2 ঘন্টা ওদের শরীরটা একটু ঠান্ডা হবে, ঠিক আছে? আর আমার মায়ার এক ভাই শফিকুল ভাই, হ্যাঁ শফিকুল ইসলাম ভাইয়ের দুঃখটা আমার সাথে শেয়ার করছে। ভাই কি বলবো, আমিও তো কিছুদিন আগে ওইরকম আমার একটা বাচ্চা মারা গেছে, আমার শফিকুল ভাইয়ের একটা বাচ্চা মারা গেছে, আমারে কমেন্ট করছে, শফিকুল ভাই আপনার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো, অন্তরের অন্তঃস্থল থেকে আপনার জন্য আমি দোয়া করি যাতে আপনার খামার আরো বড় হয়। সামনে দিয়ে একটা বাচ্চা মারা গেছে, আল্লাহ যাতে আপনার আরো 10টা বাচ্চা দান করে, ঠিক আছে? তো আপনাদের জন্য দোয়া রইলো। আমার তানবীর ভাই বলছে যে ভাই আমার গরু হিটে আসে না, কি করব? হিটে আসে না, কি করব? তো আসলে দেখেন আমার মনি যে 11 মাস 13 দিনে হিটে আসছিল, আমি প্রথম বীজটা মিস করে দ্বিতীয় বীজটা দিছি। দ্বিতীয় বীজটা আমি দিছি, আসলে মনির কোনো বীজ দেওয়া আপনাদেরকে দেখাই নাই কিসের জন্য? আলহামদুলিল্লাহ চেক দেওয়ার পর, যখন মনিরে চেক দেওয়ার পর আপনাদেরকে আমি আমার মনির কার্ড সহ আপনাদেরকে ডেট সহ সবকিছু বিস্তারিত দেখাইয়া দিব, বলবো। এখন আমার মনি আলহামদুলিল্লাহ বীজ দেয়া আছে, আপনারা সবাই দোয়া করবেন কনসেপ্ট যাতে হয়ে যায়, ঠিক আছে? আর এখন আমি বলি, এখন গরমের ভিতরে আপনার সব গরুগুলার পায়খানা একটু নরম হয়ে যাইতেছে। সব গরুগুলার পায়খানা নরম হয়ে যাইতেছে কিসের জন্য? অতিরিক্ত গরমের কারণে ওরা জাবর কাটতে পারতেছে না। গরমের ভিতরে ওদের ভিতরে একটা অশান্তি, ওদের ভিতরে এখন মানে কত ডিগ্রি সেলসিয়াসের যে গরম মেশিন তৈরি আছে এখন একমাত্র ওরা জানে। হ্যাঁ, ওরা জানে। আমরা যারা মানুষ আছি, অনেকের ঘরে ঠান্ডা এসি আছে, ঠান্ডা বাতাসের ফ্যান আছে, কিন্তু আমার এখানে যে ওদের উপরে যে ফ্যানটা আছে, আমার উপরে চাল আছে, চালের যে একটা গরম আছে, টিনের গরমটা ফ্যানে আরো নামায়। কিন্তু আমি যখন এই টিনটা লাগাই, তখন কিন্তু আমি কোনো হিট ফর্ম দিতে পারি নাই টাকার সমস্যার কারণে। আমি কোনো এই যে মুলিবাসের উপরে যে একটা সিলিং দেয়, মুলিবাসের সিলিং দিতে পারে নাই টাকার অভাবে। কিন্তু এখন বুঝতেছি ওরা কি কষ্ট করতেছে। তখন যদি আমি আরো কিছু রেইন কইরা একটু আমি সিলিংটা দিয়ে দিতাম বা হিট ফর্মটা দিতাম, তাহলে কি হইতো, আমার হয়তো আরেকটু ঠান্ডা লাগতো। আমার কিন্তু চতুর্দিক কিন্তু খোলা, দেখেন আমার যে দেখেন এইদিকে চতুর্দিক কিন্তু খোলা, দেখেন এদিকে চতুর্দিক খোলা। তারপরেও গরুর ঘরের ভিতরে অতিরিক্ত হিট। এই দেখেন আমার চতুর্দিক কিন্তু খোলা, হ্যাঁ, খোলা থাকার পরেও অতিরিক্ত হিট। কিন্তু আলহামদুলিল্লাহ তারপরেও অনেক ভালো আছে। অনেক খামারে বাতাস ঢুকার পথ নাই, বাতাস ঢুকার কোনো রাস্তা নাই, এই অবস্থা। কিন্তু দেখেন আমার গরুর ঘর এখন মানে দাদা তো সকালে পরিষ্কার করে গেছে, কিন্তু এদের অবস্থা এখন খারাপ। এখন কি করবো, আমি একটু পানি মারিয়ে দিব, ঘরটা একটু পরিষ্কার করব। আর এখন প্রত্যেকটা গরুয়ে দুধ কম দিতেছে। আপনারা কোনো টেনশন করবেন না। এই সময় কিসের জন্য দুধ কম দিতেছে? একমাত্র গরমের কারণে দুধ কম দিতেছে। আপনারা হয়তো মনে মনে বলবেন, আমার এই গরুটা সকালে 12 লিটার দুধ দিত, এখন হঠাৎ করে আমার 10 লিটার দুধ দিতেছে, কিসের জন্য? দেখেন এই যে আমি যে ওদের কাছে আসি দাঁড়াইয়া, এর ভিতর থেকে লাগে আগুনের লুক্কা বাইরে আমার শরীরে লাগতেছে। ওর যে নিঃশ্বাসের লগে আগুনের লুক্কার মতন আমার শরীরে লাগতেছে। তো আসলে এখন আমি গোসল করাইয়া দিব। আর এই যে সাদা পানি যে দিয়ে রাখছি, কিছুক্ষণ পর কিন্তু সাদা পানি খাইতেছে। তো আমার শফিকুল ভাইয়ের জন্য দোয়া রইলো। আপনার একটা বাচ্চা মারা গেছে, কি করব, আল্লাহ আপনারে হয়তো রাখে নাই আপনার নসিবে, এর জন্য মারা গেছে ইনশাল্লাহ। আর আমার
যে তানভীর ভাই বলছে হিটে আসে না। ভাই হিটে আসে না, হিটের জন্য কি করবেন? আপনারা বেশি বেশি করে গরুরে কাঁচা ঘাস খাওয়াবেন, বেশি বেশি করে কাঁচা ঘাস খাওয়াবেন। কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই। বগনা বগনা গরুগুলারে আপনারা চর্বি জাতীয় জিনিস কম খাওয়াবেন, দানাদার কম খাওয়াবেন, চেষ্টা করবেন অতিরিক্ত ঘাস খাওয়ানোর জন্য, অতিরিক্ত ঘাস খাওয়াবেন। আর আপনারা যদি পারেন, অনেক ভাই অনেক ধরনের সাজেশন দেয়, আমি কিছু বললে হয়তো কিছু ভাইয়ের হয়তো আমার কথার সাথে বনে না, যে ভাইদের সাথে বনে না ওই ভাইদেরকেও আমি উদ্দেশ্য করে বলি, ভাই আমি হয়তো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি, আপনারা আপনাদের জ্ঞান থেকে বলবেন, ঠিক আছে? আমার ক্ষুদ্র জ্ঞানের কিছু যদি কোনো ভাইয়ের উপকার হয় তাইলে হইলো, আর উপকার না হইলো ভাই হয়তো একবার ট্রাই করে দেখবে। আপনারা কাঁচা চানা, কাঁচা চানা খাওয়াইতে পারেন, রাত্রে ভিজায় রাইখা সকালে আপনারা খাওয়াইতে পারেন কাঁচা চানা। হ্যাঁ, কাঁচা চানা খাওয়াইতে পারেন। আর গরুগুলারে আপনার বগনাগুলারে হয়তো এডি মারতে পারেন। হ্যাঁ, এডি মারতে পারেন, এডি মারলেও গরু অনেক সময় হিটে আসে। হ্যাঁ, তারপরে কি বলবো, আমি আসলে ওই ধরনের কোনো হিটে আসার জন্য ভাই আমি ওই ধরনের কোনো ওষুধ পরি করি না। হিটে আসার জন্য কোনো আমি এক্সট্রা কিছু আমি ইউজ করি না। আমার একমাত্র খাবার ন্যাচারাল খাবার চলে, বেশিরভাগ ভুসি খাবাই। হ্যাঁ, বগনাগুলারে ভুসি খাবাই, আর বেশিরভাগ কাঁচা ঘাস খাবাই, আর হালকা দানাদার দেই। কোনো চর্বি জাতীয় অতিরিক্ত কিছু আমি খাবাই না, ঠিক আছে? আর এটাই বলবো, আপনারা আপনাদের যে ফার্মে এখন যে গরমের কারণে দুধ কমবে, আপনারা কোনো টেনশন করবেন না। যখনই টেম্পারেচার একটু নামবে অটোমেটিকলি দুধ আবার জায়গায় আসবে, ঠিক আছে? এখন গরুগুলা আমরা মানুষই মনে করেন এখন ঠিক থাকতে পারতেছি না। হ্যাঁ, এখন মানুষই ঠিক থাকতে পারতেছি না, গরুগুলা কিভাবে ঠিক থাকবে? এখন দেখেন আমি এখন গরুগুলারে গোসল করাইতেছি, আপনারা দেখেন, ঠিক আছে? আমার আসলে হাত কাটা অবস্থায় আমি পারতেছি না সবকিছু না পাইরাও। এখন আমি মনে করেন দাদা তো নাই এখন, দাদা এখন আস্তে আস্তে দেরি হবে, এতক্ষণ গরুগুলা কষ্ট পাবে, গরুগুলা কষ্ট পাবে। এর জন্য আমি এখন একটু পানি মাইরা দিব। হ্যাঁ, পানি মারার আগে আমি একটু গোবরটা একটু টান দিয়া নেই, তখন পানিতে পড়লেও একটু ভরবে কম। আপনার যতই কষ্ট হোক, হাত কাটুক বা যাই হোক, আপনি ওদেরকে কিন্তু আপনি যত্ন করতেই হবে, ওদের কাজ করতেই হবে, ঠিক আছে? আপনারা মায়াবীর প্রচন্ড পরিমাণ জ্বর উঠছিল, গত 2 দিন আগের ভিডিওতে দেখছিলেন। আপনার 107 হঠাৎ করে জ্বর। তো আলহামদুলিল্লাহ আমি হালকা পাতলা ট্রিটমেন্ট দিছি, ট্রিটমেন্ট দেওয়ার পর 107-এর থেকে 5-এ আসছে, 5-এর থেকে আলহামদুলিল্লাহ আজকে অনেকটাই ভালো। হ্যাঁ, অনেকটা ভালো, খাওয়া দাওয়া করতেছে, সবাই দোয়া করবেন। এখন আলহামদুলিল্লাহ কিছুটা ভালো আছে মায়াবী, ঠিক আছে? মায়াবী এখন কিছুটা ভালো আছে। আর এখন আমি গরুগুলার একটু গোসল করে দিই, দেখেন একটু গোসল করাই দিই, একটু গোসল করাইলে এখন ওদের শরীরটা একটু আরাম পাবে। যে এখন গোসল করাবো, এই গোসলটা কিন্তু এই গোসলটা 1-2 ঘন্টা ওদের শরীরটা ঠান্ডা থাকবে, প্রচন্ড পরিমাণ ভিজাইয়া দিতে হবে। খালি যে এমনি যে উপরে দিয়ে পানি মেরে যাবেন গে তা না, অনেকক্ষণ লাগাইয়া ওদেরকে শরীরটা ঠান্ডা করতে হবে। ওদেরকে ঠান্ডা করার পর মনে করেন ওদের গরমটা নামবে। হ্যাঁ, এই যে আমি প্রথম সবাইরে একটু পানি মেরে দেই, একটু পানি মেরে দেই, এই যে এইভাবে সবাইরে এখন আমি ভিজাইয়া দিব। ভিজাইয়া দেওয়ার পর কমপ্লিটলি সবার শরীরে আমি প্রচন্ড পরিমাণ পানি দিব। দেওয়ার পর শরীর যখন ঠান্ডা হবে তখন মনে করেন আমি করব, বন্ধ করব। গরম কাকে বলে ভাই? অতিরিক্ত গরম। তো আপনারা দেখেন, আর আমার ফেসবুক পেজটা আলমগীর এগ্রো ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন, আর আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কাজ করতেছি ভাই।